আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নুডলস রান্না করব, সেটার নাম হচ্ছে রাইস বার্মিটিল নুডলস। তো এটা অনেক মজা না, বাট আমি দেখাতেছি কিভাবে আমি রান্না করি। তো অনেকে অনেক রকম, বেশিরভাগ এটা ইউজ করতে চায় না, কারণ বলে যে এটা একটু সফট হয়ে যায়। তো ঠিক আছে, আজকে আমি কীভাবে রান্না করবো আমি আপনাদেরকে দেখাইতেছি। আর এটার জন্য আমি নিয়েছি চিকেন। আপনারা ইচ্ছে করলে এগ দিয়ে রান্না করতে পারেন, চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। আজকে আমি চিকেন দিয়ে রান্না করব। আর চিকেনটাকে আমি জুলিয়ান কাট কেটে নিয়েছি, একদম যেভাবে জুলিয়ান কাট কাটতে হয় এভাবে। আর এখানে আমি ক্যাবেজ নিয়েছি একটু, আর একটু ক্যারট নিয়েছি, যেগুলো আমার ঘরে ছিল। আপনার ইচ্ছা করলে অন্য ধরনের ভেজিটেবল ইউজ করতে পারেন। তো এখন ফার্স্ট আমি একটু চিকেনটাকে একটু রান্না করে নেব। তো সামান্য একটু অল্প একটু তেল দিয়ে দিলাম চিকেনের জন্য। আমি বেশি তেল করবো না চিকেন নুডলসটাতে। তো যখন এটা গরম হয়ে আসবে, তখন আমি একটু পেঁয়াজ দিতেছি, ছোটো অনিয়নের হাফ অনিয়ন দিতেছি, জাস্ট অল্প একটু অনিয়ন। তো অনিয়নটা যখন ভাজা হয়ে আসবে, একটু সফট হয়ে আসবে, তখন আমি চিকেনটা দিয়ে দিব। আর এই নুডলসটা আমি আগে থেকে একটু বয়েল করে নিয়েছি। তো আমি যখন সফট হয়ে আসবো, তখন আমি চিকেনটা দিব। তো আমি এখন একটু লবণ দিয়েছিলাম হাফ টি স্পুন, এখন 1 টিস্পুন আদা রসুন দিতেছি। তো এখন আমি চিকেনটা এখনই দিয়ে দিব। আর একটু কামনা ব্ল্যাক পেপার দিতেছি, গ্রাইন্ড ব্ল্যাক পেপার। অপেক্ষা করতেছি সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে একটু সফট হওয়ার পর আমি অন্যান্য এই ভেজিটেবলগুলো অ্যাড করবো। বেশি একটা কালার করা যাবে না, ব্রাউন করা যাবে না, জাস্ট সফট হওয়া পর্যন্ত অ্যাড করতেছি। অ্যাড করবো চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করে নাও করতে পারেন। আমার বাসায় একটু স্পাইসি চলে, একটু হট, এই জন্য আমি এটা ইউজ করি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিবেন, না হয় না দিবেন। এই পর্যায়ে আমি অনেকগুলো সফট হয়ে গেছে, এখন আমি ক্যারটটা দিয়ে দিব একটু আগের থেকে। সমানে ক্যারটটা সিদ্ধ হইতে। ক্যারটটা যখন একটু নরম হয়ে আসবো, তখন আমি ক্যাবেজটা দিব। এখন আমি একটু 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিব। দেখে নিই একটু সিদ্ধ হয়েছে কিনা, তারপর আমি ক্যাবেজটা দিব। তো আমার ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটো পিউরি দিব এখানে। একে 1 টেবিল স্পুনের মতো দিয়ে এভাবে এর সাথে মিক্স করব। এখন আমি চিকেনটাও দিয়ে দিব, যেটা আগে থেকে রান্না করে রেখেছিলাম।
এখানে আমি আর ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, না হয় পুড়ে যায়, একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমি তেলের পরিমাণ এখানে কম। আর এখানে 2 স্পুন আমি সয়া সস দিয়ে দিতেছি, একটু নেড়ে চেড়ে আমি দিব। তারপরে এখানে আমি একটু বিট লবণ ইউজ করব। এগুলো এখন আমি বিট লবণ দিয়ে দিতেছি 1/2 টিস্পুন। বিট লবণ একটু স্ট্রং থাকে, বেশি ভালো লাগে না। এবার আমি যে রাইস এগুলো নুডলসগুলো দিয়ে দিব আস্তে আস্তে এভাবে। ফ্লেমটা থাকবে একদম লোতে। এইভাবে মিক্স করতে থাকবো। তারপরে বাকি অর্ধেক আবার মিশাবো, এরকম করে করে একটু একটু করে মিশাবো, তাহলে ভালোভাবে মিক্স হবে। এভাবে করে আমি সবগুলি মিশিয়ে ফেলবো। যে এটা এমন হয়ে গেছে, রান্না শেষ আমার, নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু কোরিয়ান্ডার দিব, একটু মিক্স করতে থাকবো। আমাদের এশিয়ান স্টাইলে রান্নাটা হয়েছে। বা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাইতেছি কেমন হবে দেখতে। এই যে সার্ভ করার পরে এমন হয়েছে আমার রান্নাটা, দেখুন অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা, সুন্দর একটা সেন্ট আসছে। তো যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এইভাবে রেসিপিটা, আর আশা করি ভালো লাগবে আপনাদের। এইভাবে আমার মতো রান্না করে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, কমেন্টস করতে ভুল করবেন না, ইনশাল্লাহ আমি আনসার দিব। তো দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।